আমরা এখন রয়েছি আইআরসিটিসি রিটায়ারিং রুমে, ডোরমেটারি রুম এটা। চলুন আপনাদের একবার আইআরসিটিসি ডোরমেটারি রুমটা আপনাদের একবার ঘুরিয়ে দেখায়। এইরকম আপনারা বেড পেয়ে যাবেন, এসি পেয়ে যাবেন, ভালোই ক্লিন হচ্ছে, কিছুক্ষণ পর পর এসে ক্লিন করছে। এরকম ড্রেসিং টেবিল আপনারা দুকোণে পেয়ে যাবেন, এদিকে আর এদিকে বোথ সাইডে পেয়ে যাবেন। আর এরকম ছোট ছোট লকার পেয়ে যাবেন। যদি আপনারা রিটায়ারিং রুমে এসে জিনিসপত্র রেখে বেড়াতে চান, তাহলে এই লকার রুমগুলোতে আপনারা জিনিসপত্র লক করে বেরাতে পারেন। তালা অবশ্যই নিজেরা ক্যারি করবেন, তালা নিয়ে আসবেন, তালা চাবি দিয়ে আপনারা বেরিয়ে ঘুরে আসতে পারেন। আর পেয়ে যাবেন, এই হচ্ছে ফিমেল ওয়াশরুম। আমি আপনাদের একবার ফিমেল ওয়াশরুমটা ট্যুর করিয়ে দিচ্ছি। এইরকম ওয়াশ বেসিন পেয়ে যাবেন, এইরকম পেয়ে যাবেন টয়লেট এরিয়া। আর এটা হচ্ছে বাথরুম, হট ওয়াটারের সুবিধা রয়েছে। আর এদিকে রয়েছে মেল ওয়াশরুম। আর ঠিক এখানটায় রয়েছে কাভার্ড এরিয়া। এখানে সমস্ত ব্ল্যাঙ্কেট ওইসব রাখা হয়েছে। আপনাদের যদি ব্ল্যাঙ্কেট প্রয়োজন হয় ওনাদের বলবেন, ওনারা এসে আপনাদের ব্ল্যাঙ্কেট বার করে দিয়ে যাবে। এই হচ্ছে আইআরসিটিসি ডোরমেটারি রুম। আমরা যেহেতু খুবই অল্প সময়ের জন্য আজকে দিল্লিতে স্টে করছি, তাই আমরা ডোরমেটারি রুমটা নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের আইআরসিটিসি ডোরমেটারি রুম। আমরা টোটালি 24 ঘন্টার জন্যই নিয়েছি, কারণ আমাদের ট্রেন টাইমিং কিছু ঠিক ছিল না। আমরা 6টায় এসে পৌঁছালাম, তাই আমরা আগের দিন কালকে রাতের থেকে আমরা বুক করে রেখেছিলাম, কারণ আর ওয়েটিং টাইমটা আমাদের মধ্যে ছিল না। আমরা ওয়েট করতে পারবো না, কারণ এসে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে যাব, দিল্লি এক্সপ্লোর করব, রাতে আমাদের ট্রেন রয়েছে। তাই আমাদের পার হেড পড়েছে 285 রুপিস উইথ জিএসটি। আপনারা আসলে অল্প সময়ের জন্য যদি আসেন, তাহলে অবশ্যই এই ডোরমেটারি রুমটা নিতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে না, আপনারা পাশেই রয়েছে প্রাইভেট রুমগুলো, ডিলাক্স রুম, এসি রুম, ওইগুলোও নিতে পারেন। সেক্ষেত্রে সেই ডিলাক্স এসি রুমের চার্জেস পড়ে যাবে 865 রুপিস উইথ জিএসটি। তারপর ভ্যারি করছে সময়ে সময়ে, আইআরসিটিসির রুম প্রাইসও চেঞ্জেস থাকে। সেটা সম্পূর্ণ আপনারা আইআরসিটিসি রিটায়ারিং রুমে সাইটে গিয়ে চেক করে নেবেন।